হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে জিমের ব্লগ না, আজকে একটু ঘুরতে গেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয়। তো নৈহাটি থেকে ট্রেন ধরেছিলাম, ট্রেন ধরে কাকিনাড়া থেকে জগদ্দল স্টেশন নামলাম, নেমে অটো করে জগদ্দল ঘাট। তো কোনো প্ল্যান ছিল না জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, তার কোনো কারণ বৃষ্টি পড়ছিল খুব বাইরে। বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আর ঠাকুর দেখতে যাব না, তাহলে মুভি দেখতে চলে যাব। তো বৃষ্টি আর হয়নি, বৃষ্টি না হওয়াতে চলেই আসলাম ঠাকুর দেখতে। তো আসলাম, এসে দেখছি জগদ্দল ফেরিঘাটে বহুত ভিড় টিকিটের জন্য। তো এখান থেকে আমরা ফেরি পার হব। তো ফার্স্ট লঞ্চে এতটাই ভিড় যে আমরা জেটিতে দাঁড়িয়ে রয়েছি, যে ওখান থেকে আর ওঠার মতো জায়গা নেই। তো ফার্স্ট লঞ্চ ছেড়ে দিয়ে সেকেন্ড লঞ্চ আসলো, তারপর সেকেন্ড লঞ্চে উঠলাম। লঞ্চে ওঠার পরে আকাশের এই যে দৃশ্যটা খুব সুন্দর, খুব। সূর্য অস্ত গেছে, পুরো অরেঞ্জ কালার হয়ে রয়েছে আকাশটা, এত সুন্দর লাগছে যে কী বলবো। তো এই দৃশ্য দেখতে দেখতেই পারও হয়ে গেলাম, পার হয়ে চন্দননগরও চলে আসলাম। তো চন্দননগরে এই ঘাটটা তোমাদের হয়তো জানা, সবার ম্যাক্সিমাম সবারই জানা, কারণ সবাই হয়তো ঘুরতে এসছো। স্ট্যান্ড ঘাট অনেক পপুলার একটা ঘাট। তো এখান থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে গেলাম। সবাই হয়তো জানো চন্দননগরে লাইট বিখ্যাত। তো এখানের গেটগুলো এত সুন্দরভাবে সাজানো, কি বলবো, লাইটের খুব সুন্দর। তো ফার্স্ট প্যান্ডেলে ঢুকলাম, প্যান্ডেলটা খুবই সুন্দর। চন্দননগরে একটা জিনিস খুবই ভালো, যে প্যান্ডেলে লাইন দিতে লাগে না। যেখানে লাইন আছেও সেখানে এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেও লাগে না। আর এখানে এরকম ভিআইপি কার্ড বা গেস্ট কার্ড বলে কোনো কিছুই নেই। এই জিনিসটা খুবই ভালো, কারণ যার কাছে পয়সা আছে সে টাকা দিয়ে ঢুকবে, বা যার কাছে পয়সা নেই সে ওই ভিড় মধ্যে ঢুকবে, সেটা না। সবাই একই লাইনে, যার পয়সা আছে সেও এই একই লাইনে, যার পয়সা নেই সেও এই একই লাইনে। তো এই জিনিসটা খুবই ভালো। প্যান্ডেলের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট যে কাজগুলো করেছে, অপূর্ব। আর তেমন হচ্ছে এখানের ঠাকুর প্রতিমা, এত সুন্দর, এত সুন্দর দেখতে, কি বলবো। তো ওখান থেকে বেরিয়ে নেক্সট আরেকটা প্যান্ডেলে আসলাম। এখানেও বীভৎস ভিড়, আর এখানের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। এইখানকার প্যান্ডেলের ঠাকুরটা খুবই সুন্দর করেছে, আর এখানকার সব প্যান্ডেলেরই ঠাকুর খুবই সুন্দর। সে প্যান্ডেল যেমনই হোক না কেন, প্যান্ডেলের ঠাকুর খুবই সুন্দর হয়। চলো আগে প্যান্ডেলগুলো দেখে নিই, কথা বলতে বলতে প্যান্ডেলগুলোই দেখা হবে না। আগে প্যান্ডেলগুলো দেখে নিই, তারপরে কথা বলি।
এই প্যান্ডেলটা দেখার পরে আর চুপ থাকতে পারলাম না। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। এই প্যান্ডেলটার ভেতরে যে ভেতরে লাইটগুলো রয়েছে, যে স্ট্রাকচারগুলো রয়েছে বা উপরে যে ঝাড়বাতিগুলো আছে, সব কিছু ঘুরছে, এত সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে মানকুণ্ড স্টেশন থেকে ট্রেন ধরে শেওড়াফুলি আসি, দেন শেওড়াফুলি ঘাট থেকে লঞ্চ ধরি। তো এখানে লাস্ট লঞ্চ শুনছিলাম 10টা 50-এ। তো কোনো রকম দৌড়ে দৌড়ে এখানে আসলাম লঞ্চ ধরার জন্য। লঞ্চে উঠে ব্যারাকপুরে নামলাম, ব্যারাকপুর থেকে অটো করে দেন ব্যারাকপুর স্টেশনে আসলাম। এখান থেকে ট্রেনে করে নৈহাটি এসে থেকে গ্যারেজ বন্ধ। তো এই হাঁটতে হাঁটতেই চললাম বাড়ির দিকে। পরের ব্লগে তাহলে আবার দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।